প্রিয় দর্শক, দেখে নিন আজকের হেডলাইন্সগুলি। আই লাভ মোহাম্মদ লেখায় ২০ জন যুবকের বিরুদ্ধে মামলা দায়ের, প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ জনতার। পুজো কমিটিগুলির হাতে সরকারি অনুদানের চেক তুলে দিলেন জেলা পুলিশ সুপার। কলকাতার মেট্রো রেলের যাত্রীদের জন্য এলো সুখবর, গ্রিন লাইনে আরো মেট্রো পরিষেবা। রাখা আছে আরডিএক্স, ফের স্কুল, হাইকোর্ট, মার্কিন দূতাবাস উড়িয়ে দেওয়ার হুমকি। বাংলা বিরোধিতা অমিত শাহের মন্ত্রকের নিয়োগ পরীক্ষা দুর্গাপুজোর সপ্তমী নবমীতে। আসছে বিস্তারিত খবরে। নিত্য নতুন ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আই লাভ মোহাম্মদ লেখায় ২০ জন যুবকের বিরুদ্ধে মামলা দায়ের, প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ জনতার। আই লাভ মোহাম্মদ লেখা হোর্ডিং কানপুরের রাস্তায় মেলে ধরেছিলেন মুসলিম সম্প্রদায়ের একদল যুবক। এবার সেই নিয়ে আইনি পদক্ষেপ নিল উত্তরপ্রদেশ সরকার। শুক্রবার তাদের নোটিশ পাঠানো নিয়ে প্রতিবাদে নেমেছে সংখ্যালঘু সম্প্রদায়ের বিভিন্ন সংগঠন। এদিকে ভিন রাজ্যেও এই নিয়ে প্রতিবাদ শুরু হয়েছে। মহারাষ্ট্রের লাতুরগঞ্জ গোলাই মসজিদের সামনে মুসলিম আইনজীবীদের একটি সংগঠন এই ঘটনার প্রতিবাদে রাস্তায় নেমেছে। সংগঠনের এক সদস্য বলেন, কোন অভিযোগের ভিত্তিতে এই আইনি নোটিশ পাঠানো হয়েছে তা এখনো স্পষ্ট নয়। পুজো কমিটিগুলির হাতে সরকারি অনুদানের চেক তুলে দিলেন জেলা পুলিশ সুপার। দুর্গাপুজোর উৎসবে যাতে কোনো বিঘ্ন না ঘটে তার জন্য শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখলেন আলিপুরদুয়ার জেলা পুলিশ সুপার ওয়াই রঘুবংশে। শুক্রবার বিকালে তিনি ফালাকাটে একটি বাইক র্যালির মাধ্যমে শহর ফালাকাটার বিভিন্ন পুজো প্যান্ডেলে পৌঁছন। এদিন পুলিশ সুপার শহরের দুর্গাপুজো মণ্ডপগুলি পরিদর্শন করে দর্শনার্থীদের আসা যাওয়ার ব্যবস্থা, যান চলাচলের ব্যবস্থা এবং নিরাপত্তা সংক্রান্ত দিকগুলিও খতিয়ে দেখেন। পাশাপাশি জরুরি পরিষেবার গাড়ি চলাচল যাতে নির্বিঘ্নে যাতে সম্ভব হয় সেই সমস্ত বিষয়ে পুজো উদ্যোক্তাদের সঙ্গে আলোচনা করেন তিনি। কলকাতার মেট্রো রেলের যাত্রীদের জন্য এলো সুখবর, গ্রিন লাইনে আরও মেট্রো পরিষেবা। কলকাতার মেট্রো রেলের যাত্রীদের জন্য এলো সুখবর। আগামীকাল শনিবার থেকে গ্রিন লাইনে মেট্রো পরিষেবার সংখ্যা আরও বাড়ানো হচ্ছে। এতদিন এই লাইনে সোমবার থেকে শনিবার পর্যন্ত প্রতিদিন 186টি ট্রেন চলত। এখন থেকে সেই সংখ্যা বাড়িয়ে 226 করা হবে, অর্থাৎ প্রতিনিয়ত চলবে আরও 40টি বাড়তি মেট্রো। ব্যস্ত সময়ে যাত্রীদের সুবিধার্থে এখন থেকে প্রতি 6 মিনিট অন্তর ট্রেন পাওয়া যাবে। এতদিন এই ব্যবধান ছিল 8 মিনিট। নতুন সূচি কার্যকর হলে কর্মজীবী মানুষ থেকে শুরু করে ছাত্রছাত্রী ও সাধারণ যাত্রী সকলের যাতায়াত আরও আরামদায়ক এবং সময় সাশ্রয়ী হবে বলে আশা করা হচ্ছে। রাখা আছে আরডিএক্স, ফের স্কুল, হাইকোর্ট, মার্কিন দূতাবাস উড়িয়ে দেওয়ার হুমকি। ফের ইমেইলে বোমা হামলার হুমকি। শুক্রবার একটি ইমেইল মারফত মাদ্রাজ হাইকোর্ট, মার্কিন দূতাবাস সহ রাজ্য পুলিশের ডিজির কার্যালয় এবং একটি স্কুল বোম দিয়ে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। আর পরপর এই বোমা হামলার হুমকিতে কার্যত ঘুম উড়েছে প্রশাসনের। দ্রুত হাইকোর্ট সহ অন্যান্য জায়গাগুলিতে আঁটোসাঁটো নিরাপত্তার ব্যবস্থা করা হয়। পুলিশ সূত্রে খবর, এদিন একটি ইমেল আইডি থেকে ডিজির কার্যালয়, হাইকোর্ট এবং মার্কিন দূতাবাসে আরডিএক্স রাখা আছে বলে হুমকি দেওয়া হয়। ওই ইমেল পাওয়া মাত্রই নড়ে চড়ে বসে পুলিশ প্রশাসন। দ্রুত সেই সব জায়গাগুলিতে মোতায়েন করা হয় বম্ব স্কোয়াড, বাড়িয়ে দেওয়া হয় নিরাপত্তাও। স্কুল, হাইকোর্ট সমস্ত খালি করে শুরু হয় চিরুনি তল্লাশি। বাংলা বিরোধিতা অমিত শাহের মন্ত্রকের নিয়োগ পরীক্ষা দুর্গাপুজোর সপ্তমী নবমীতে। লোক দেখানো দরদ। বাংলায় সভা করতে এলে মঞ্চের পেছনে দুর্গা কালীর ছবি, মুখে জয় মা দুর্গা, জয় মা কালী ধ্বনি। বাংলার পুজোর ঘটা করে ফিতে কাটতে আসা, অথচ দুর্গাপুজোর মধ্যেই পরীক্ষার দিন ফেলেছে অমিত শাহ, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। ইন্টেলিজেন্স ব্যুরো সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট পদে পরীক্ষার দিন ফেলা হয়েছে 26 ও 30 সেপ্টেম্বর, অর্থাৎ দুর্গাপুজোর সপ্তমী ও নবমী। আর তা নিয়ে তীব্র প্রতিক্রিয়া। প্রশ্ন উঠছে, দেওয়ালি বা ছট পুজোয় তো পরীক্ষা ফেলা হয় না।